তুরাগ থানা এলাকায় সবচেয়ে বড় তেল ব্যবসায়ী টিটু বেড়িবাঁধে তার দোকানে ঢুকতে হলে অনুমতি লাগে। আছে একাধিক শিষ্য। আমার না 9টা গাড়ি এখানে মিলে 9টা গাড়ি 24 ঘন্টায়। রাজধানীর রূপনগর থানার বেড়িবাঁধে মানুষ এক নামে চেনে নারী চোরাই তেল ব্যবসায়ী কচিকে। বাবার রেখে যাওয়া ব্যবসা এখন মেয়েই দেখেন। চোরাই তেলের ব্যবসাকে তেমন বড় অপরাধ মনে করেন না কচি। সবাই অপরাধী, যে করবো আপনার সবারই ধরতে পারেন অপরাধী। আবার যদি আপনি অপরাধ না ধরেন তাহলে কিছুই না। না কেন অপরাধ ধরবেন না, এটা তো মনে করেন সবাই কইরা খাইতেছেন, তো কমসে কম আপনার না হলে 2-1000 আছে। রাজধানীর দিয়াবাড়ি এলাকা আছে মুক্তার নামে স্থানীয় নেতার ব্যানার ফেস্টুনে। তারও আছে অবৈধ তেলের কারবার। রাজনৈতিক নেতা হয়েও কেন এমন ব্যবসা করেন জানতে চাইলে করলেন এমন আচরণ। একটা মানুষের সাথে কথা যে বলে না কিসের জন্য, এটা ও কর্ম করে রাখে, এত খারাপ করছি না। মুখটা যেটা করি আমি এটা করি, আমি জীবনে যেটা কমো আমি এটা করবো, এত লস হোক আমার। বিশাল এই সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট তেল খালেক নামে একজন। ভাটারা থানার উল্টো দিকে তেল খালেকের বিশাল দোকান, যেখানে পাইকারি ভাবে সরবরাহের জন্য মজুদ আছে লাখ লাখ টাকার তেল। দোকানটি বিশাল এবং এখানে যেই চোরাই তেলের মজুদ সেটিও কিন্তু আসলে বিপুল পরিমাণ। সাধারণ মানুষ আসলে অবাক হন দেখে যে দিনে দুপুরে আসলে গাড়িগুলো আসে এবং তেলগুলো রেখে যায় এবং এই সব দোকান থেকে কিন্তু আবার খোলা বাজারের নিয়মে তেল বিক্রি হচ্ছে দেখাচ্ছে। একটু ভেতরে গেলেই তার বিশাল বাড়ি। সেখানে কথা হলো খালেকের স্ত্রী সন্তানের সঙ্গে। খালেকের বড় সন্তান নিজেকে সাংবাদিক দাবি করে প্রথমে দুর্ব্যবহার করলেও পরে সব স্বীকার করেন। আমরা যে পিকআপটা মানে ভ্যান গাড়িটা আটকাইছি বলছে এটা খালেক ভাইয়ের মাল, তারপরে বন্ধ হয়েছে মালিক গাড়ি মালিককে। অনেক চেষ্টার পরেও তেল খালেকের কাছে পৌঁছানো যাচ্ছিল না। তবে হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যেতে থাকে আরটিভির অনুসন্ধানী দল। এক সময় আসে মাহেন্দ্রক্ষণ। লাখ টাকার একটি তেলের চালান ধরা পড়লে দলবল নিয়ে ঘটনাস্থলে আসেন নাটের গুরু। হ্যাঁ, ব্যাপারটা কি আছে বলেন, আমার কাছে বলেন, বাইরের কাছে বলেন, এটা আমরা দেখতেছি। এই জন্য তো আমি দুঃখিত, আপনার কাছে আমি মাপ চাই। না আগের মতন নাই তো, নাই আছে কোন রকমের ডাইল ভাত খাই। সঙ্গে শিষ্য বনানীর তেল ব্যবসায়ী শরীফ, বাড্ডার বিল্লাল, রামপুরার রাসেল সহ আরো অনেকে। কথা বলি, যখন পেট্রোল পাম্পটা বন্ধ হয়ে গেছে আমাকে বিশ্বর কাজী আসলো না, ওই জায়গায় আপনি তো আমার সিন্ডিকেট সদস্যরা একে একে অনুরোধ জানান তেল ভর্তি ড্রাম পুলিশে না দিতে। নাম্বার ব্ল্যাক লিস্টে বলা হয়েছে। না এটা বললেন না ভাই, এটা আমি দেখতেছি, আমি তো জানি না ভাই, তাই না? বৈধ লাইসেন্সধারী ব্যবসায়ীদের অভিযোগ, বুক ফুলিয়ে সিন্ডিকেটগুলো ব্যবসা করলেও দেখার কেউ নেই। তাদের সেটা যেমন এরকম, আপনারা কেন আমার বাধা দিবেন, আপনি আপনাদের কাছে না আপনার টাকা দিবে, এরকম ধরনের ওরা যে আপনার নিম্ন কেউ যে আপনি ধমক দিবেন বা না, তারা আপনার বেশ ভালো চেহারার এবং ভালো মানের। আর গাড়ি ব্যবসায়ীরা বলছেন সামান্য কিছু টাকার জন্য চালক মালিকের গাড়ির ভয়ঙ্কর ক্ষতি করে ফেলছে। সেই ময়লাটা যে এসি পাম্পের সাথে যৌথ হয়, সেফটি নেটটা ফেটে যায়, বিভিন্ন রকম ধোঁয়া দেবে, বাটারফ্লাই থেকে প্রবলেম আসবে, গাড়ি মিসফায়ার করবে। তাই অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি নজরদারির মধ্যে আনার অনুরোধ জানান তারা।